নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক দিক থেকে একটা নেগেটিভ অবস্থা কিন্তু পার করতে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের অবস্থান এখানে মীন রাশি বা লগ্নকে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দুটো জায়গাটা মীন রাশি বা লগ্নকে সার্বিক দিক থেকে একটা চাপের জায়গা তৈরি করছে। কোন জায়গাগুলো মেনের ক্ষেত্রে সব থেকে সমস্যা ক্রিয়েট করছে, কিভাবে আপনারা রেকটিফিকেশন করবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জেনে নিই অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মীন রাশি যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই এদের মধ্যে একটা জ্ঞান থাকে অনেক বিষয়ে। এদের কিন্তু ধৈর্য শক্তি, অধ্যাবসায়, যে কোনো ব্যাপারকে ধরে রেখে সেটা সেই কাজটাকে করার মতো যে ধৈর্য তাদের মধ্যে কিন্তু রয়েছে। এবং মীন রাশির মানুষেরা অত্যন্ত ইমোশনাল হয়, অত্যন্ত সেন্টিমেন্টাল হয়, তারা ফ্যামিলিকে খুব ভালোবাসে, তারা সার্বিকভাবে তাদের নিজের অনেক দায় দায়িত্ব পালন করে তার নিজের কাছের মানুষের অনেক উন্নতি করতে চেষ্টা করে। এই ধরনের একটা রাশি বা লগ্ন। তো মীন রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাড়ে সাতি শুরু হয়ে গেছে, যে সাড়ে সাতির নিয়ে আমি অলরেডি ভিডিও করেছিলাম। 2023 থেকে রয়েছে প্রায় 2029 সাল পর্যন্ত আপনাদের কিন্তু সাড়ে সাতির ফেক যন্ত্রণা কিন্তু প্রায় ভোগ করতে হবে। এখানে সাড়ে সাতিতে চলছে 2000 মোটামুটিভাবে দ্বাদশ ভাবে কুম্ভ রাশির ঘর থেকে যখনই কিন্তু শনি গোচর করেছে, অর্থাৎ শনি যখন থেকে প্রবেশ করে গেছে, তখন থেকেই আপনাদের সাড়ে সাতির ফার্স্ট পর্যায় শুরু হয়ে গেছে। প্রথম 2.5 বছর 23 থেকে শুরু করে তারপরের 2.5 বছর একদম মধ্য গগনে চলবে সেকেন্ড ফেজ, এবং তারপরের 2.5 বছর থার্ড ফেজ, এইভাবে কিন্তু থাকবে। এবারে মেন কথা, অনেকগুলো কথা আমাকে আপনাকে বলতে হবে। সেটা হচ্ছে যে এই সাড়ে সাতি পর্যায় চলাকালীন এখানে আপনাদের মীন রাশি বা লগ্নের মানুষকে একটু চাপের অবস্থা ফিল করতে হচ্ছে। অর্থাৎ এক একটা সাড়ে সাতির সময় এক এক ধরনের যন্ত্রণা। দ্বাদশভাবে সাড়ে সাতি চলাকালীন, অর্থাৎ দ্বাদশভাবে অর্থাৎ ফার্স্ট পেজ যখন থাকবে শনি, অর্থাৎ রাশির এক্সপেক্টে যখন ফার্স্ট পেজে সাড়ে সাতি যখন চলবে, অর্থাৎ দ্বাদশভাবে যখন আপনার রাশির এক্সপেক্টে থাকবে, তবে সাড়ে সাতি কিন্তু রাশির এক্সপেক্টে হয়, লগ্নের এক্সপেক্টে কিন্তু হয় না। তাহলে আপনাদের অর্থ সম্পর্কিত ব্যাপারে, আপনার ঘুমের ডিস্টারবেন্স, আপনার ফ্যামিলির যে ভবিষ্যতের কথা চিন্তা করে একটা কিসের যেন টেনশন, আপনার মনে হবে যে ফ্যামিলি কি করবে, আমার ছেলে কি করবে, আমার লাইফ পার্টনার কি করবে, এই ধরনের একটা দুশ্চিন্তা বা অর্থকেন্দ্রিক দুশ্চিন্তা, ফ্যামিলির সার্বিক বিষয় নিয়ে দুশ্চিন্তা, এগুলো কিন্তু আপনাকে জর্জরিত করবে। বিশেষ করে আপনাকে মন মানসিকতার মধ্যে এমন একটা প্রেসারাইজ অবস্থা তৈরি করবে, আপনাকে এত প্রচুর পরিশ্রম করতে বাধ্য করাবে। অনেক কাজে আমি যতটা পরিশ্রম করবেন সেই কাজটাকে আপনাকে অনেকটা আটকে দেবে, কিন্তু লং টার্ম বেসিসে দেখলে আপনার কিন্তু অনেক উন্নতিও হবে। কিন্তু এই সাময়িকভাবে আপনি যখন পেরুবেন সাড়ে সাতির উপর দিয়ে, তখন কিন্তু আপনার মনের উপর খুব চাপ আসবে। তাই মনের এই চাপকে, মানসিকতার এক্সপেক্টে যে চাপটাকে যত সম্ভব নিজেকে একটু হালকা করতে চেষ্টা করুন। আমি মীন রাশি নিয়ে আগেও ভিডিও করেছি। সেকেন্ড ফেজে কিন্তু আপনার ডিরেক্টলি চাপটা আরও বৃদ্ধি পাবে, আপনার মধ্যে মন মানসিকতার মধ্যে একটা চাপ চলে আসবে, এবং থার্ড ফেজে অর্থাৎ যখন আপনার সেকেন্ড হাউসে চলে যাবে, তখন কিন্তু আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার অর্থ সেভিংসের জায়গাটাকে টালমাটাল করে দেওয়ার চেষ্টা করবে। আপনাকে সাড়ে সাতি চলাকালীন মনে রাখতে হবে, নিজের মনকে একটু হালকা রাখতে হবে, একটু ঘুরতে যেতে হবে, নিজেকে বদ্ধ করে রাখলে হবে না, নিজেকে একটু মুক্ত রাখতে হবে। নিজের চিন্তা ভাবনার মধ্যে ইমোশনালভাবে যে কোনো ডিসিশন নিলে কিন্তু হবে না, আপনাকে লজিক্যালভাবে ডিসিশন নিতে হবে, রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে আরও নতুনত্ব রাখতে হবে। আপনি গতানুগতিক কোনো একটা ভাবনার বশবর্তী হয়ে যে জিনিসটা ভাববেন, সেটাই কিন্তু আপনাকে জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। শনি কিন্তু আপনার সমস্ত খোলনয়নকে চেঞ্জ করার জন্য আপনার লাইফে এমন কিছু সমস্যা, এমন কিছু প্রিভিয়াস এমন সমস্যায় পড়েননি এমন মনে হবে। অ্যাকচুয়ালি করে কি, আপনার যা ল্যাক আছে, আপনার যা ঢিলে ঢালা রয়েছে আপনার মধ্যে, সেই জায়গাগুলোকে টাইট করার জন্য, নাট বল্টুকে টাইট করার জন্য আপনাকে এমন কিছু সমস্যা, এমন কিছু প্রতিবন্ধকতা, এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি করবে যেগুলো কিন্তু আপনি কখনো আগে পাননি। তো এক একটা সাড়ে সাতির পর্যায়ে এক এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে, এবং সেটা কিন্তু আপনার মেন্টালিটিকে কিছুটা নষ্ট করতে চেষ্টা করবে। তো কিন্তু ওভারঅল ভাবে দেখতে গেলে যদি এই সাড়ে সাতির পর্যায়ে এই জায়গাটাকে একটু বুঝতে পারেন যে আপনার উপর কোন জায়গাটা চাপ দিচ্ছে, যদি অস্থির না হয়ে যান, যদি প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন, একটু মাইন্ডকে ঠান্ডা রাখতে পারেন, শান্ত রাখতে পারেন, দেখবেন লং টার্ম বেসিসে আপনার জীবনের অনেক গঠনমূলক কাজও কিন্তু করে দেবে। কিন্তু সাময়িক পর্যায়ে দেখে মনে হবে আপনি খুব চাপে রয়েছেন, ভালো লাগছে না, অস্থিরতা, মনোমালিন্য,
মনের মধ্যে যেন কিসের অশান্তি, বিষণ্ণতা এটা কিন্তু তৈরি করবে। কেননা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে সাড়ে পর্যায়গুলো একটু নেগেটিভ হয়ে যায়। তাদের মনে হয় যেন সবকিছু আমার রাস্তা যেন আমার জীবন থেকে সরে যাচ্ছে, আমার জীবনের সব রাস্তায় যেন বন্ধ হয়ে গেছে, সব দরজায় যেন আমরা বন্ধ করে ফেলেছি, জীবনে যেন কোনোভাবেই কোনো কিছু মুখোমুখি করতে পারবো না, জীবনে কোনো উন্নতি করতে পারবো না। এই ধরনের একটা সমস্যা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু এই 7.5 জন্য ভোগ করাতে বাধ্য করায়। তাই নিজেকে একটু হালকা করতে হবে। তবে আমি দুটো ব্যাপার বলবো, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের 3rd হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা, আপনি যে নতুন কাজই করতে যান না কেন সেই কাজের মধ্যে আপনাকে সফলতার যে রেটটা অনেকটা বাড়িয়ে দেবে। এবং সেই সঙ্গে আপনার রিলেশনশিপ সংক্রান্ত যে সমস্যা ক্রিয়েট করছিল, নিজের মধ্যে যে ভুল বোঝাবুঝি জায়গাটা তৈরি করছিল, সেই জায়গাটা অনেকটা কেটে যাবে। আপনার ভাগ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে, আপনার অনেক জায়গা থেকে আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু ভাগ্যের একটা সার্বিকভাবে চেঞ্জ কিন্তু এখানে বৃহস্পতিদেব আপনার করে দেবে। আপনি ভাগ্য উন্নতি বলে যে জিনিসটাকে মনে করছেন সেই জায়গায় আপনার পরিবর্তন আসবে। আপনার অনেক জায়গা থেকে অর্থ ইনকামের সোর্স কিন্তু তৈরি করে দেবে। আপনার অর্থকেন্দ্রিক বিষয় আপনার জীবনে কিন্তু লাভ নিয়ে আসবে। আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। এবং 7.5 যে যন্ত্রণা আপনারা ভোগ করছেন সেই যন্ত্রণাটাও কিন্তু বৃহস্পতিদেব 3rd হাউসে অবস্থান করে আপনাকে অনেকটা প্রশমিত করবে। তাই একটু ঠান্ডা হন, শান্ত হন, অস্থিরতা, মনের মধ্যে যে উথাল পাতাল জায়গাটাকে একটু কাটানোর চেষ্টা করুন, যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, অবশ্যই ভালোভাবে এগুলোকে করবেন। মনোসংযোগ আমি বললাম মানে গতানুগতিকভাবে করে ফেললেন তা নয়, কিন্তু একটু যোগব্যায়াম করুন, একটু নিজের উপর ধ্যান দিন, নিজের মেন্টালিটিকে আরো প্রসন্ন রাখতে চেষ্টা করুন, ট্রান্সপারেন্ট রাখতে চেষ্টা করুন। কিসের এত দুঃখ, কেন দুঃখ হচ্ছে আপনার, দুঃখের কারণ কি, কি কারণে আপনি এত দুঃখ পাচ্ছেন, কি বেশি কি মানুষের থেকে এক্সপেকটেশন করছেন, বেশি কি আপনি কি আশা করছেন, আপনি কি কোনো ব্যাপারের মধ্যে বদ্ধ হয়ে রয়েছেন, আপনি কি সেই বদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনি আউট অফ দ্য বক্স কি ভাবতে পারছেন না, আপনার চিন্তা ভাবনা কি অত্যন্ত গতানুগতিক হয়ে গেছে, তাহলে দেখবেন আপনার কিন্তু চিন্তা আরো বেড়ে যাচ্ছে। সেই কারণে তাই সব ব্যাপারটা একটু ছাড়তে শিখুন না, ছাড়ুন না, যা হবে দেখা যাবে। লাইফ তো অনেক বড়, লাইফের অনেক একটা বড় পার্ট, লাইফের এই সামান্য একটা ব্যাপারে কি হলো অত নিয়ে কেন মাথা গলাচ্ছেন, দেখুন না আপনার ওভারঅল লাইফে ঠিক হবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, রাশির ক্ষেত্রে কিন্তু 7.5 যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আবার লগ্নের যদি হয়ে যায় আপনার, তাহলে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতু প্রাস করছে। লগ্নে রাহু থাকা মানে আপনার মধ্যে অস্থিরতা, আপনার ভালো না লাগা, আপনার শরীরকে খারাপ করে দেওয়া, আপনার মধ্যে অস্থিরতা তৈরি করে দেওয়া, আপনার ভুল দেখানো, ভুল পথে চলে যাওয়া, আপনার লাইফে একটা ডিস্ট্রাকটিভ মেন্টালিটি তৈরি করা, এবং সপ্তম ভাবে কেতু আপনাকে নিজের রিলেশনশিপের মধ্যে কোথাও একটা বিচ্ছিন্নতা, মনোমালিন্য, একটু দূরে সরিয়ে রাখা, ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব ক্রিয়েট করা, নিজেদের মধ্যে কোথাও যেন একটা ফিজিক্যাল বা আপনার মেন্টালিটির মধ্যে যে রিলেশনশিপ, ফিজিক্যাল বা মেন্টাল রিলেশনশিপ বা ইমোশনাল রিলেশনশিপ যাই বলি না কেন, সেই জায়গাটা যেন কোথাও দুর্বল করে দিচ্ছে মীন রাশি বা লগ্নের মানুষকে। তো এই জায়গাটার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কিসের সমস্যা আসছে। আপনি কি অত্যন্ত অস্থির হয়ে আছেন, আপনার কি শরীর খারাপ যাচ্ছে, না রিলেশনশিপের সমস্যা যাচ্ছে? রিলেশনশিপের সমস্যাগুলি কেতুর মন্ত্র পাঠ করুন এবং আপনার শরীরের সমস্যাগুলি রাহুর মন্ত্র পাঠ করুন, তাহলে কিন্তু সমস্যা আপনাকে প্রবলেম করবে না। তবে আপনার বার্থ চার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্থ চার্টে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে প্রতিকার করুন। প্রতিকার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। প্রতিকার ভুল হলে কিন্তু সমস্ত জিনিসটাকে নড়বড়ে করে দিতে পারে। তাই আগে প্রতিকার সঠিকভাবে নির্বাচন করুন। লাইফে চলার পথকে, চলার যে নীতি নির্ধারণকে সঠিকভাবে করুন, যাতে বেশি ইমোশনালও নয়, বেশি একদম হার্টলেস ভাবে যে চলবেন তাও নয়। আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনি একটা মানুষ, আপনার একটা মানবিকতা থাকবে, আবার সেই সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে করতে এমনও হবে না যে আপনি সবকিছু মেনে নেবেন, আপনার নিজস্বতা বলেও কিছু থাকবে না। আপনার নিজস্বতা থাকবে, নিজেকে একটু রেস্ট নিতে হবে, নিজের শরীর মন মানসিকতাকে একটু প্রসন্ন রাখতে হবে, নিজেকে সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রাহুর মন্ত্র বা কেতুর মন্ত্র পাঠ করতে হবে। যদি রাহুর থেকে সমস্যা আসে বলে মনে হয়, মানে আপনার শরীর মন মানসিকতা ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এবং কেতু মানে হচ্ছে আপনার লাইফে ডিট্যাচমেন্ট তৈরি করা, শত্রুতা ক্রিয়েট করে দেওয়া, সম্পর্কের দিক থেকে কিছুটা খারাপ করে দেওয়া, এমন সমস্যা যদি আপনার আসে বলে মনে হয়, তাহলে কিন্তু রাহু কেতুর মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। ঠিক আছে? তবে লগ্নের এক্সপেক্টে কিন্তু রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা বেশি পাবেন, রাশির এক্সপেক্টে কিন্তু শনির নেগেটিভ প্রভাবটা আপনি বেশি পাবেন। রাশির এক্সপেক্টে সাজাতেই হবে, লগ্নের এক্সপেক্টে কিন্তু
লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব পাচ্ছেন। ওভারঅল ভাবে বলতে গেলে রাশির রেসপেক্টে যেহেতু মেন্টালিটিকে আমরা কনসিডার করি, মেন্টালিটিকে যেহেতু নির্ধারণ করা হয়, তাই এক তো সাড়ে যন্ত্রণা, তার উপর আপনার লগ্নতেও কিন্তু এখানে রাশির এক্সপেক্টেও কিন্তু এখানে রাহু থাকার জন্য মাইন্ডকে সবসময় ফিকেল করে দেবে, মনের মধ্যে কিসের যেন একটা দোদুল্যমান একটা ব্যাপার, ভুল দেখানোর ব্যাপার তৈরি করে। আর লগ্ন হলে আপনার দ্বাদশভাবে শনির অবস্থান কিছুটা ব্যয়কে বাড়িয়ে দেবে, খরচকে বাড়িয়ে দেবে, আপনার হসপিটালের খরচ বেড়ে যেতে পারে, আপনার নিজের পরিবারের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার নিজের শরীর খারাপ, আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মনোমালিন্য, মানে দুটোকে পাঞ্চ হয়ে জিনিসটা কিন্তু পড়বে। লগ্ন হলে মেন রাহু কেতুর থেকে নেগেটিভ প্রভাবটা পাবেন, আর রাশি হলে মেন শনি থেকে নেগেটিভ প্রভাবটা আমরা পাবেন। তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকটা গার্ড দিচ্ছে, তাই সঠিকভাবে বৃহস্পতির প্রতিকার করুন, এবং আপনাদের বাচ্চাদের চন্দ্র কোন অবস্থায় রয়েছে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, কেননা আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অত্যন্ত টেনশন করেন, অত্যন্ত দুশ্চিন্তা করেন, আপনাদের মন মানসিকতা ভালো থাকে না, সবকিছুর মধ্যে চিন্তা দুশ্চিন্তার মধ্যে পড়ে থেকে আপনারা এতটাই অস্থির হয়ে যান, এতটাই পাজেল হয়ে যান যে আপনারা ভুলে যান যে কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। তো আপনাদের টেনশন চিন্তা তো অত্যন্ত বেড়ে যায়। তাই আপনাদের উচিত একটু টেনশনকে কমানো, এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু অলরেডি আপনাদের সেকেন্ড হাউসে গিয়ে কিন্তু সক্ষেত্রী থাকবে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত। তো যদিও মঙ্গলের উপর একটা শনির দৃষ্টি রয়েছে, তার সত্ত্বেও মঙ্গল কিন্তু আপনার সেকেন্ড হাউসে সক্ষেত্রী থেকে, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয়পতি, সে কিন্তু আপনার দ্বিতীয় ভাবে থেকে আপনার ভাগ্যকে কন্ট্রোল করছে, আপনার অর্থ ইনকামের অনেক সুযোগ তৈরি করে দিচ্ছে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার চেষ্টা করছে, আপনার জীবনের সন্তান সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা নির্মূল করছে, এবং সেই সঙ্গে এই মঙ্গলদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করে তার অষ্টম ভাবে দৃষ্টি যাচ্ছে, তাই আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করছে, ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করছে, কর্মের উন্নতি করানোর চেষ্টা করছে। তাই আপনারা রাহু কেতু এবং শনি থেকে যে সমস্যার মধ্যে পড়ছেন, সেই সমস্যাগুলোকে কাটানোর জন্য মন মানসিকতার মধ্যে একটু ট্রান্সপারেন্ট রাখুন, এবং যে কোনো রকমের বিতর্ক থেকে এড়িয়ে চলুন, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে পর্যালোচনা করুন। আপনার বাচ্চাদের প্রতিকার যদি সঠিক করেন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে। প্রতিটা মীন রাশি বা লগ্নকে আমি রিকোয়েস্ট করছি যে প্রতি শনিবার নিরামিষকে অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন, এবং নিজেকে একটু হালকা রাখুন, নিজেকে সৎভাবে ট্রান্সপারেন্ট ভাবে রাখুন। যারা ড্রিঙ্ক করেন অত্যন্তভাবে, তারা ড্রিঙ্ক কিন্তু মোটেই করবেন না, কারণ আপনারা যদি ড্রিঙ্ক করেন সারাসারি চলাকালীন আপনার মন মানসিকতার মধ্যে অত্যন্ত নেগেটিভ অবস্থা তৈরি করবে, আপনার ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে। ড্রিঙ্ক মোটেই করবেন না, শনিবার তো একদমই নয়। আপনারা ড্রিঙ্ক করা থেকে বিরত থাকবেন, আপনাদের মন মানসিকতাকে আরো ট্রান্সপারেন্ট রাখবেন, আপনারা জীবনের সঠিক পথে চলুন, আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হবে, অনেক পরিবর্তন হবে। সাময়িক উত্থান পতনকে অতটা পাত্তা দেবেন না, সাময়িক কি চলছে, কি হচ্ছে, কি কষ্ট পাচ্ছেন, মনের মধ্যে যে অস্থির ভাবটা ক্রিয়েট করছে, এই ভাব থেকে সরে আসুন। ভাবুন যে আপনার মধ্যে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে, আপনি মনে করলে জীবনে অনেক কিছু কাজ করতে পারেন। সাময়িক আপনি কেন বাধাগ্রস্ত হবেন, কেন এত ভাববেন, লাইফ নিয়ে কেন এত দুঃখ পাবেন? আপনার জীবনে সর্বার্থক অনেক উন্নতি হবে। আমি বলছি, আমি সুকৃতি দান নিজে বলছে, আপনার জীবনে সর্বার্থক অনেক উন্নতি হবে, কেননা সাড়ে সাথে চলাকালীন আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন কিন্তু মীন রাশি বা লগ্নকে করে দেয়, এবং সেই সঙ্গে যদিও রাশির ক্ষেত্রে বলছে অনেক করে দেয়, লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব কিছুটা নতুন কোনো ডিলিং এর ব্যাপারে যাবেন না। নতুন যা কিছু করবেন মীন রাশি বা লগ্নের মানুষেরা, তারা কিন্তু সাবধান হবেন। যে কোনো কিছু নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন পদক্ষেপ, নতুন কোনো রিলেশন যাই আপনার লাইফে আসবে, মীন লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। যদি সাবধান হন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সব সময় যে জোনে আছেন সেখান থেকে ডিফেন্স করে যান। মীন রাশি বা লগ্নের মানুষেরা, বিশেষ করে লগ্নের মানুষেরা ডিফেন্সটা করে যাবেন হচ্ছে 2023 অক্টোবর থেকে 2025 18ই মে পর্যন্ত লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাকে একটু নেগেটিভ অবস্থান তৈরি করাচ্ছে। তাই এই ব্যাপারটা বুঝবেন, ওভারঅল ভাবে জীবনে উন্নতি করবেন। আজকে আমি এখানেই থামছি। আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের বোঝাতে পারলাম, বা কোন জায়গাটাকে আপনাদের আরো বোঝালে ভালো হতো, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা যদি আপনার নিজের বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে যান, সঠিকভাবে পর্যালোচনা করতে যান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, মন মানসিকতাকে আরো স্ট্রং রাখবেন। আপনার জীবনে কিন্তু সর্বার্থক অনেক উন্নতি হবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। আজকে এখানেই থামছি। নমস্কার, থ্যাংক ইউ।